শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে 14ই জুলাই, মঙ্গলবার। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত কেন বললাম বন্ধুরা, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন হচ্ছে সন্ধে 6টা, ওই জন্য আমি সুপ্রভাত বললাম। আর এই জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে জানলাতে মেলা ছিল, অল্প অল্প শুকনো অল্প অল্প ভিজে। মোটা মোটা যায় গার্ডার টাডারগুলো, এগুলো ভিজে রয়েছে আর অল্প অল্প শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে আমি খেতে বসেছিলাম, খেতে বসে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর একটু জানলার বাইরের সাইডের দিকে, মানে দড়ি যেই দিকে বাইরের দিকে টাঙানো রয়েছে ওই দিকে হচ্ছে মেলা ছিল। এবারে বুঝতে পারিনি জোরে বৃষ্টি নেমে গেছে, অল্প অল্প ভিজেও গেছে। ওইগুলোই তাড়াতাড়ি করে খেতে খেতে বাঁ হাত দিয়ে তুলে ওই খাটের মধ্যে চেয়ারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। সেইগুলো এখন হচ্ছে ওই শুকনো করতে আবার জানলার মধ্যে, যেগুলো শুকিয়ে শুকিয়ে এসেছে সেইগুলো হচ্ছে ভেতরে রেখে দিয়েছে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো হচ্ছে আবার জানলার মধ্যে গুছিয়ে মেলে দিলাম। জামা কাপড় মেলে দিয়ে আমি আবার এই ঘরে চলে এলাম। জামা কাপড় শুকনোর পাহাড় জমে গেছে, যার জন্য সেইগুলো আবার গুছাতেও হবে, গুছিয়ে আবার ঠিক করে জায়গা মতো রেখে দিতে হবে। প্রচুর জামা কাপড়, একদিনের নয়, এটা দুদিনের জামা কাপড় রয়েছে। কেচে সব শুকনো করে চেয়ারের মধ্যে পাহাড় করে রাখা ছিল, ওই পাহাড়টা আজকের ভেঙে গুছিয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে এলাম। দুপুরবেলা আজকের আর রান্না বান্না তোমাদের কারোর সাথে শেয়ার করতে পারিনি, কারণ সন্ধ্যে থেকে তো ব্লগটা স্টার্ট করছি। দুপুরবেলা ডাল সেদ্ধ আলু সেদ্ধই করে মা ছেলে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে গ্যাসের যে বাটিগুলো ঝিকগুলো এগুলো সব মেজে ধুয়ে গ্যাসটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। গ্যাসের বাটি ঝিক মেজে ওই গামলার মধ্যে জল ঝরতে করতে দিয়েছিলাম অন্য বাসনের সঙ্গে। তারপরে এখন সন্ধেবেলা হয়ে গেছে, একটু চা খাবো বলে মনটা ছটপট ছটপট করছে। তো যাই হোক, একটু চা করে নিচ্ছি এখন। ওই ঝিক বাটি টাটিগুলো মুছে আবার গ্যাস ওভেনে লাগিয়ে দিলাম, দিয়ে একটু আদা দিয়ে কড়া করে চা করে নিলাম। বিস্কুটের কৌটোর বিস্কুটটাও শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য দুপুরবেলা বিস্কুটের কৌটোটাও মেজে শুকনো করে নিয়েছিলাম। নিয়ে তারপরে বিস্কুটের কৌটো থেকে হচ্ছে তোমার কাপড় দিয়ে একটু মুছে বিস্কুটগুলো আবার ওই কৌটোর মধ্যে ঢেলে চাটা আমি এক সাইডে খাচ্ছি, আর এক সাইডে হচ্ছে যে মুদি বাজারগুলো আগে এনেছিলাম ওগুলো ঢেলে গুছিয়ে রাখা হয়নি, ওইগুলো আবার হচ্ছে তোমার গুছিয়ে রেখে দেবো এবারে। আর যে আমি কি করি বলো তো, আগের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো তো ফ্রিজে আছে, আর ওই মশলাগুলো আমি কৌটোর মধ্যে ঢেলে নেবো। আর হচ্ছে এইবারে যে মশলাগুলো এনেছি ওগুলো আবার গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আগের মশলাগুলো কৌটোর মধ্যে ঢেলে ব্যবহারের জন্য নিয়ে নেবো। কৌটোতে অল্প অল্প সব রয়েছে, বেশি নেই, ওটা আবার ঢেলে নিলাম। আর হচ্ছে এই মশলাগুলো আবার ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেব। আমি দেখেছি ফ্রিজের মধ্যে মশলা বলো ডাল বলো যে কোনো মানে ড্রাই মশলা ড্রাই জিনিসপত্র রেখে দিলে অনেক দিন ভালো থাকে, খুবই ভালো থাকে, নষ্ট হয় না। আগে আমার কি হতো বলো তো, আগে এইসব জিনিসগুলো আমি জানতাম না। সংসারে যত পুরনো হচ্ছি এসব জিনিসগুলো হচ্ছে জানতে পারছি। আর এই জিনিসগুলো নষ্ট হলে টাকা পয়সা দিয়ে কেনা, গায়ে কত লাগে বলো তো। আগে এই পোকা ধরে যেত হলুদে লঙ্কাতে, স্যাঁতস্যাঁতে, বর্ষাকালে তো বেশিই হতো, স্যাঁতস্যাঁতানি ভাব হয়ে যেত, কিরম সাদা সাদা মতো হয়ে যেত, সবই ফেলে দিতে হতো। যখন থেকে আমি এই ব্যবহারটা করেছি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া, আমি দেখেছি আমার জিনিসপত্র মানে মশলা ফসলাগুলো খুবই ভালো থাকে। আমাদের মধ্যবিত্ত সংসারে প্রত্যেক মাসের যে মুদি বাজারটা করি, মাসে শেষ হয়ে গেলেও আনা হয় মাঝে সাঝে, কিন্তু হচ্ছে মাসে একটা চেষ্টা করি যে একটা ভারী মানে মুদি বাজারটা একটু তুলে নেবার। এক মাস যদি মুদি বাজার না করি, কোনো মাসে হয়তো আমার যে মানে একটু বেশি বেশি তুলে রাখি, তো ওইতেই আমার হচ্ছে আর এক মাসের হয়ে যাবে। মাসে হয়তো একটু টাকা পয়সার টানাটানি রয়েছে, তখন ওই মশলাপাতি বলো ওই মুদি বাজারের জিনিসপত্রগুলো আমার আর একটা মাস মেকআপ করে দিয়ে দেয়। আমি ওই জন্য চেষ্টা করি প্রত্যেক মাসের মুদি বাজারটা প্রত্যেক মাসে হচ্ছে ভালোভাবে একটু তুলে নেবার, যাতে কোনো এক মাস হয়তো টাকা পয়সার মানে টানাটানিতে হয়তো একটু না করতে পারলে ওইটা দিয়ে যাতে আমি মেকআপ করে নিতে পারি।
একে একে প্রত্যেকটা কৌটোর মধ্যে দেখো, নুনের কৌটোতে নুন, হলুদের কৌটোতে হলুদ, লঙ্কার কৌটোতে লঙ্কা, জিরে ধনে গুঁড়ো সব কৌটোতে ঢেলে ঢুলে গুছিয়ে নিলাম। নিয়ে আর সেই দিনকে তো সর্ষের তেল এনেছিলাম, সর্ষের তেলটা হচ্ছে কি ঢালা রয়েছে, আর সাদা তেল একটুও ছিল না। সাদা তেলটা এনে, সাদা তেলটাও আনা ছিল সেই দিনকেই, সাদা তেলটা হচ্ছে কি আবার বোতলের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে ময়দা এনেছিলাম, ময়দাগুলো হচ্ছে কি তোমার আবার ময়দা যে কৌটোতে থাকে সেই কৌটোতে গুছিয়ে রেখে দিলাম, আর বাকি ময়দাটা প্লাস্টিকে করে অন্য কৌটোতেই রেখে দিলাম। আর মুড়ি দেখছো কীভাবে আমি চেলে বালতির মধ্যে রেখে দিচ্ছি। এখানে দেখো আটা মেখে নিয়েছি, রুটি করব কয়েকটা। আর এখানে হচ্ছে কি তরকারি কিছুই হবে না, সব আছে। কালকের যে সবজি করেছিলাম খিচুড়ির সাথে, ওই লাবড়া আছে অনেকটা। এখানে রয়েছে রবিবার দিনকে একটু পনিরের তরকারি করেছিলাম, অনেকটা পনিরের তরকারি আছে। রুটি আর পনিরের তরকারি বাবুর হয়ে যাবে, মানে ছেলের হয়ে যাবে। আর এখানে খিচুড়িও রয়েছে অনেকটা, যা খিচুড়ি আছে আমার খুব ভালোভাবে হয়ে যাবে। এই হচ্ছে কি শুধু রুটি কটা করব, যা আছে আজকের ওই বাসি বুসি এগুলো সব ফিনিশ করে দেবো আজকে, আর রাখবো না। চলো রুটি কটা করে নিই তাহলে। একটু টমেটো কুচিয়ে নিয়েছি, একটু শসা, পেঁয়াজ আর অল্প একটু কাঁচা লঙ্কা। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বোল, এর মধ্যে দেবো দই। করব হচ্ছে রায়তা, রায়তা করলে ছেলে একটু খাবে, আমি একটু খাবো। আমি কিভাবে রায়তাটা করি, প্রথমে বাটিতে দই দিয়ে দেবো, যতটা বানাবো ততটা দই। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি এই কুচনো পেঁয়াজ, তারপরে এই যে শসা, একে একে সবগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, শসা, টমেটো সব দিয়ে দেবো এগুলো। আর দু চারটে হচ্ছে কি মানে এগুলো কি বলে, দু চারটে ঠিক না, অল্প সামান্য, হ্যাঁ একটু লঙ্কা কেটে নিয়েছি, ওই লঙ্কাটুকুই দেবো, বেশি ঝাল দেবো না, বেশি ঝাল দেয়ও না, এতে অল্প ঝাল দেয়। দেখো এটা এবারে মিক্সড করে নেব। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। এই যে মিক্সড করে নিলাম। এবারে হচ্ছে কি এর মধ্যে দেব অল্প চিনি, জাস্ট সামান্য, দইয়ের টক ভাবটা কাটার জন্য অল্প সামান্য চিনি। আর একটু নুন, বিট নুন, এতে যাবে বিট নুন। টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। আবার ভালো করে একটু মিক্সড করে নেব। এখন এই বিট নুনের সেন্ট বেরিয়েছে, এত সুন্দর সেন্ট বিট নুনের। হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওপর থেকে জাস্ট একটু জিরের, ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। হয়ে গেছে রায়তা। খুবই ভালো খেতে লাগে আর খুব সুন্দর, উপকারীও আছে, দই তো অবশ্যই উপকারী, আর খেতেও খুব টেস্টি। আজকে সন্ধে 6টা থেকে রাত্রির 12টা কীভাবে আমার সময়টা কাটে সেটুকুই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর দেখো ওইদিকে হচ্ছে কি রুটিটাও করে নিলাম, নিয়ে রায়তাটাও বানিয়ে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই যে জলের বোতল টোতল ভর্তি করে নিলাম, নিয়ে ওর বাবা আসার সময় হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে কি আমি বিছানাটা টান টান করে ওই ওপরে একটা চাদর পেতে দিলাম, দিয়ে বিছানাটা টান টান করে পেতে নিলাম। দেখো বলতে বলতে ওর বাবাও চলে এসেছে। গুড নাইট, টাটা, শুভরাত্রি।